تحجزه عن محارم الله. وأيضا قال: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال عليه الصلاة والسلام. قابل احترام بزرگوں اور بھائیوں، اللہ جل جلالہ عام نوازوں نے قرن اول کی محنت اس دور میں اس امت عرض کھا کر عطا فرمایا ہے. اللہ جل شانہ عام نوازوں نے بڑی نعمت ہمیں دی ہے. یہ نعمت، اس کی قدردانی کیا ہے؟ اس کی قدردانی یہ ہے کہ ہم محنت میں قربانیوں کے ساتھ چلتے رہیں اور مسلسل چلتے رہیں. محنت مسلسل چلتے رہنے کی ہے. ہماری محنت اس وقت پوری ہوگی جب ہماری موت کا دن آ جائے. اور محنت اپنے آپ کو دین پر مستقیم رہنے اور دین پر قائم رہنے کے لیے ہے. یہ محنت سب سے پہلے اپنی ذات کے لیے ہے. محنت جب ہوگی اور چونکہ یہ امت حضور صلی اللہ علیہ وسلم کی امت ہے اور آخری امت ہے، محنت ہماری عالم کو سامنے رکھ کر ہوگی. تو اس مبارک محنت کا یہ اثر ہے کہ جہاں بھی اس ذہن کے ساتھ محنت ہوگی، جس گوشے میں ہوگی، اور یہ امت جہاں بھی اپنے فکر کو حضور صلی اللہ علیہ وسلم والی فکر بنا لے گی اور حضور صلی اللہ علیہ وسلم والے غم کو اپنا غم بنا لے گی، حضور صلی اللہ علیہ وسلم والے درد کو، بے چینی کو اپنی بے چینی بنا لے گی. اس امت کے ایک ایک فرد کا اندر کا غم سارے عالم پر اثر انداز ہوگا. اس امت کی فکر سارے عالم پر اثر انداز ہوگی. اس امت کی اندر کی بے چینی سارے عالم پر اثر انداز ہوگی. محنت میں اللہ رب العزت نے بڑی طاقت رکھی ہے اور بڑا اثر رکھا ہے. اللہ تعالیٰ ہمیں اس ملی ہوئی نعمت کی قدردانی کے ساتھ ہم کو موت تک کام میں چلتے رہنے کی توفیق عطا فرمائے. نحمدہ ونصلی علی رسولہ الکریم، اما بعد. قابل احترام ভাই আর বুজুর্গার দোস্ত, বলেন যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে প্রথম যুগের মেহনত দান করছেন। আর বলেন যে ভাই দোস্ত, এই যে মেহনত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করছেন, বলেন যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আমাদের উপরে রহম খাইয়া এই জমানার মধ্যে এই মেহনতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে চালু করছেন। তো বলেন যে এই মেহনতের কদর করা চাই। আর বলেন যে এই মেহনতের কদরদানি হইল কি? বলেন যে দুস্থ কুরবানির সাথে এই মেহনতকে করতে থাকা এবং সর্বদা এই মেহনতকে করতে থাকা। বলেন যে সর্ব অবস্থায় এই মেহনতকে আমাদের করতে হবে। এবং বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ, এই মেহনতকে করতে হবে এমন ভাবে আমরা করব যে করতে করতে এই মেহনত আমাদের পুরা হবে মৌত পর্যন্ত, যখন আমরা এই মেহনতকে করতে থাকবো। আর বলেন যে ভাই দুস্থ, এই মেহনতকে আমরা করব, কোরবানির সাথে করব। এমনি ভাবে এই মেহনত যে আমরা করব, বলেন যে এই মেহনত এইরকম, এই মেহনতের আসরটা এরকম, যখন আমরা এই মেহনত করব তো বলেন যে আমাদেরকে এই মেহনতের দ্বারা পুরা দিনের উপরে চলা এবং দিনের উপরে ইস্তেকামতের তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আর বলেন যে এই মেহনত যে আমরা করতে থাকবো দুস্থ, বলেন যে এই মেহনতটা আমাদের নিজের জাতকে সামনে রেখে করব। বলেন যে আমাদের জন্য এই মেহনতকে আমরা নিজেকে সামনে রেখেই করব। কিন্তু বলেন যে দুস্থ, মেহনত করার সময় সারা দুনিয়া আমাদের সামনে থাকবে। এমনি ভাবে বলেন যে দুস্থ, যেহেতু এই উম্মত শেষ উম্মত, এই উম্মতের পরে আর কোন উম্মত আসবে না, এজন্য বলেন যে আমাদের সারা দুনিয়াকে সামনে রেখেই আমাদের মেহনত করতে হবে। বলেন যে দুস্থ, এই মেহনত আমরা দুনিয়ার যে কোনো জায়গায় হবে, যে কোনো কোনায় হবে, বলেন যে কোনো এলাকার মানুষে করবে,
তো বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ তার আসর আর প্রভাব সারা দুনিয়ার উপরে পড়বে। বলতেছেন যে দুস্থ এই জন্য বলেন যে আমাদের জন্য কর্তব্য হল আমাদের ফিকিরটা যাতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা ফিকির ছিল সেই ফিকির বনে, আর এমনি ভাবে আমাদের দিলের ব্যথা বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা ব্যথা ছিল তা আমাদের মধ্যে পয়দা হয়। তো বলেন যে এইভাবে আমাদের মেহনত করতে হবে, এমনি ভাবে সমস্ত দুনিয়াকে সামনে রেখে এই ফিকির করতে হবে, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথার ফিকির নিয়ে আমাদের এই মেহনতকে করতে হবে। বলেন যে দুস্থ আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু সহিভাবে এই কামের কদরদানি করে আমাদেরকে এই কামের মধ্যে চলার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক নসিব ফরমান। इस मुबारक मेहनत में पूरी उम्मत की ईमानी ग़िज़ा है। पूरी उम्मत के अंदर मर्द और औरतों में, बच्चों में इस्लामी जज्बात, इस्लामी फिक्र के पैदा करने की मेहनत है। जब आदमी ईमानी अमाल में और आमाल दावत में अपने हाथ को लगाता है तो फिर इस्लामी जज्बात पैदा होते हैं। ये आमाल दावत अंदर से आदमी को अल्लाह ताला की तरफ मोड़ते हैं। अल्लाह के नबी हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की रिसालत और नबूवत की तरफ मोड़ देते हैं। ये दावत के जो अमाल है आखिरत की अबदुल आबाद की जिंदगी की तरफ मोड़ने वाले हैं। मेरे बुजुर्गों और भाइयों, फिर उसके बाद आदमी को इसकी जरूरत पड़ती है कि अल्लाह का हुक्म क्या है, नबी का तरीका क्या है, और आखिरत की तरफ कामयाबी का जो रास्ता है आखिरत की तरफ ले जाने वाला, उसमें हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की तालीमात क्या है। एक एक उम्मत का एक एक फर्द, मर्द हो, औरतें हो, बच्चे हो, छोटे बड़े हो, मालदार गरीब हो, मेहनत सबके लिए जरूरी, ताकि आदमी के अंदर जो है ताकत बने अल्लाह के अवामिर पर चलने की और अल्लाह के नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नतों की इत्तिबा की, ये इस्तेदाद पैदा हो। इस मुबारक मेहनत के जरिया उम्मत के हर फर्द में ये इस्तेदाद आवेगी। लेकिन आगे उम्मत का एक एक फर्द उस इल्म का मोहताज है जो इल्म जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम लेकर आए। वो दीन का इल्म है, वो शरीयत का इल्म है। उस इल्म के ताबे होकर जब आदमी चलेगा तो फिर सही चलेगा, आदमी सही चलेगा। आदमी के हर अमल में ईमान की जरूरत है, हर अमल के लिए इखलास की जरूरत है, और हर अमल के लिए हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का तरीका जरूरी है। ये तीन बुनियादें हैं अमल की कबूलियत के लिए। इसलिए हर वक्त ये उम्मत हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की तालीमात की मोहताज है। हर कदम उठाने के लिए इसको इल्म चाहिए, और इल्म बहुत बड़ी दौलत है। अल्लाह ने नबियों का वारिस बनाकर उलमा पैदा कर दिए। ये उम्मत जितना उलमा से जुड़कर चलेगी, अहले इल्म से गहरा रास्ता बनावेगी, उम्मत इल्म पर चलेगी, जहालत से निकलेगी। मेरे बुजुर्गों और भाइयों, हर कदम उठाने के लिए, हर आने वाली घड़ी में ये उम्मत हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की तालीमात की मोहताज। বলেন যে ভাই দুস্থ এই মুবারক মেহনত, বলেন যে এই মুবারক মেহনতের মধ্যে পুরা দিনের উপরে চলার আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি রাখছেন। বলেন যে যখন এই মেহনতের মধ্যে মেহনত হইতে থাকবে তো বলেন যে পুরা দিনের উপরে চলার, ইসলামের উপরে চলার, ঠিক এমনিভাবে আল্লাহর হুকুমের উপরে চলার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলার, বলেন যে এই মেহনতের মধ্যে এই শক্তি রাখছেন। যখন এই মেহনত হইতে থাকবে তো বলেন যে প্রত্যেকের জজবা বলতে থাকবে। বলেন যে একজন বাচ্চারও জজবা বলতে থাকবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের উপরে চলার, দ্বীনের উপরে চলার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলার জজবা বলতে।
বলেন যে ভাই দুস্থ, এই মেহনতের খাসিয়ত হইল যখন এই মেহনত হবে তো বলেন যে এরকম ভাবে মানুষকে আল্লাহর হুকুমের দিকে ফিরাইতে থাকবে, ইমানি জজবা তার বলতে থাকবে। এমনি ভাবে বলেন যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার দিকে চলতে থাকবে, বলেন যে তার ফিকির দুনিয়াকে আখিরাতমুখী হইতে থাকবে। তো যখন এই মেহনত করে তো বলেন যে ভাই দুস্থ, প্রত্যেকেরই এরকম ভাবে নিজের জজবা বলতে থাকবে, প্রত্যেক ছোট বড় এমনি ভাবে সব তার বলেন যে মেহনতের মধ্যে এই শক্তি, যে যখন মেহনত সুন্দরভাবে হবে তো মানুষ দিনের উপরে চলার জন্য তৈয়ার হবে। তো বলেন যে ভাই দুস্থ, এমনি ভাবে দুনিয়ার থেকে তার ফিকির আখিরাতের দিকে ফিরতে থাকবে। তো এই জন্য বলেন যে ভাই দুস্থ, এদের জন্য আরেকটা জিনিসও রাখবে, বলে যে তৃতীয় আরেকটা জিনিস হইল, তৃতীয় নম্বর যেটা বলেন যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম লাগবে, অর্থাৎ এলিম লাগবে। তো বলেন যে ভাই দুস্থ, একটা হইল মেহনতের দ্বারা আমাদের জজবা বনবে ফিরবে, এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের উপরে চলার জন্য এমনি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে দিকে ফিরা, এমনি ভাবে বলেন যে এদের উপরে ফিরাইবে। আর চলবার জন্য আমাদের শর্ত হইল এলিম। বলেন যে ভাই দুস্থ, এলিমই আমাকে বাঁচাইবে যে কিভাবে আমি আল্লাহর হুকুম মানব, এমনি ভাবে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমি চলব, এমনি ভাবে এলিমই আমাকে বাঁচাইবে যে কিভাবে আমি আমার আখিরাতকে হাসিল করব, আমার আখিরাতকে আমি কিভাবে কামাই করব। এই জন্য বলেন যে ভাই আর বুজুর্গ আর দুস্থ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু এলিম দিয়া হযরত উলামায়ে কেরামকে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস বানাইছেন। তো এই জন্য বলেন যে উম্মত যত বেশি হযরত উলামায়ে কেরামের সাথে জুড়ে থাকবে তত বেশি তার মধ্যে দ্বীনের উপরে চলার যোগ্যতা আসতে থাকবে। বলেন যে এমনিভাবে দ্বীনের উপরে চলতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুর হুকুম পুরা করতে পারবে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলার জন্য তার মধ্যে যোগ্যতা আসতে থাকবে, সহজ হবে। এজন্য বলেন যে ভাই দুস্থ, পুরা উম্মত উলামায়ে কেরামের সাথে জুড়ে থাকবে আর উলামাদের সাথে জুড়েই তাদের জিন্দেগিকে চালাইবে।